করলাতে কেউ বা কাহারা বিষ ঢেলে দেয় এবং তার ফলে প্রচুর করলায় মাছ মারা যায়। আর বোয়াল থেকে শুরু করে আপনার ট্যাংরা বহু রকমের মাছ। নমস্কার, আমি জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি আপনাদের কাছে এসেছি একটা বিশেষ ঘোষণা নিয়ে। আজকে সকালের দিকে করলাতে কেউ বা কাহারা বিষ ঢেলে দেয় এবং তার ফলে প্রচুর করলায় মাছ মারা যায়। আর বোয়াল থেকে শুরু করে আপনার ট্যাংরা বহু রকমের মাছ মারা যায় এবং এই মাছগুলো কিন্তু সবাই ধরে সেগুলো কিন্তু বাজারে, দিনবাজার, স্টেশন বাজার এবং আপনার বয়ালখানা বাজারে বিক্রি হয়েছে। আমি প্রতি বাজারে ঘোষণা করে বলছি, কেউ কোনো লোকাল নদীর মাছ আগামী 7 দিন কিনবেন না। আর বিক্রেতাদের বলছি, কেউ কোনো লোকাল নদীর মাছ আগামী 7 দিন বিক্রি করবেন না। এই মাছ খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। আমি তাই বলছি, করলার বিষক্রিয়া হয়েছে। জলপাইগুড়ি শহরের বুক চিরে বয়ে চলা করলা নদীতে হঠাৎই করে ব্যাপক মাছের মোড়ক ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নদীর বিভিন্ন অংশে ভেসে উঠছে রুই, কাতলা, চিতল, বোয়াল, আড় সহ একাধিক প্রজাতির ছোট বড় নদীয়ালি মাছ। প্রাথমিকভাবে বিষক্রিয়ার আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করে মাছ না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। ঘটনার গুরুত্ব বুঝে মৎস্য দপ্তরকে সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি পৌরসভা। ইতিমধ্যে শহরের দিনবাজার, স্টেশন বাজার ও বয়েলখানা বাজারে মাইকিং করে লোকাল ও নদীয়ালি মাছ কেনাবেচা না করার জন্য ক্রেতা বিক্রেতাদের অনুরোধ জানান পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। পাশাপাশি পুরো ঘটনার তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিশও। কি কারণে এই মাছের মোড়ক তা খতিয়ে দেখা হচ্ছে। জলপাইগুড়ি পৌরসভার পৌরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় বলেন, এদিন সকালে খবর পেয়ে তিনি মাসকলাই বাজারে যান এবং পাশাপাশি বিভিন্ন এলাকায় প্রচার চালানো হয় যাতে আগামী কয়েকদিন লোকাল মাছ বিক্রি না করা এবং না খাওয়া হয়। এই কাজকে নাশকতার কাজ বলে অভিহিত করেন সৈকত চট্টোপাধ্যায়। সকাল থেকে আমরা ঘুরছি, কেউ কোনো মাছ, লোকাল মাছ, নদীর মাছ কিনবেন না, কিনে খাবেন না এবং বিক্রেতারা বলছি, কেউ কোনো লোকাল নদীর মাছ বিক্রি করবেন না। চেয়ারম্যান সাহেব, আজকে করলা নদীতে বিভিন্ন রকমের মাছ বিষক্রিয়ায় মারা গেছে। সকালেই আমি খবর পাই যে করলায় কেউ বা কাহারা বিষ ঢেলে দিয়েছে। আমি সাথে মাসকলাই বাড়ি ব্রিজের ওখানে যাই, দেখি প্রচুর মাছ ভেসে উঠছে। সাথে আমি এলাকার মানুষকে নিষেধ করি যে আপনারা কেউ ওই মাছ খাবেন না বা বিক্রি করবেন না। তারপরে পুলিশ প্রশাসনও ছিল। এখন আমি বয়ালখানা বাজারে যাই, এখন দিনবাজার এবং স্টেশন বাজারে যাব। সবখানে আমরা অ্যানাউন্সমেন্ট করছি, আগামী 7 দিন কেউ লোকাল মাছ কেউ খাবেন না এবং কেউ বিক্রি করবেন না। তাতে কেউ খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এটা কিভাবে হলো বা তদন্ত? এটা নাশকতামূলক কাজ, এটা এক ধরনের দুষ্কৃতিমূলক কাজ, নাশকতামূলক কাজ। পুলিশ অবিলম্বে এটা সুমোটো কেস স্টার্ট করা উচিত। কেস স্টার্ট করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। চেয়ারম্যান সাহেব, আজকে করলা নদীতে বিভিন্ন রকমের ঘটনা জলপাইগুড়ি শহরের করলা নদীতে কি বুঝছেন? খুবই দুঃখজনক ঘটনা। আজকে সকালে এরকম একটা খবর পেয়ে আসি আমরা এবং দেখি এরকম বড় বড় মাছ মরে ভেসে যাচ্ছে। প্রথমে তো আমরা ভেবেছিলাম যে এটা চা বাগানের হয়তো ওই ট্যাঙ্ক যে স্প্রে করার পরে যে ড্রামগুলো ধোয় আর কি, সেই সোর্স হতে পারে। কিন্তু এইটার সোর্সটা চা বাগান থেকে নয়। এটার যতদূর দেখা যাচ্ছে আপনার এই এসি কলেজের পেছন থেকে এই কবরখানাটা যেটা আছে এই এরিয়ার থেকেই আপনার মেনলি এফেক্টটা হয়েছে আর কি। তো সোর্সটা বোঝা যাচ্ছে না কি কারণে হয়েছে। অনেক অসাধু মৎস্যজীবীরা আছে যারা এরকম ধরনের কাণ্ড ঘটায়। কিছুদিন আগেও হয়েছিল তিস্তাতে, কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেনিংয়ের জন্য এবছর আর সেরকম কোনো ঘটনা হয়নি। কিন্তু তারপরে এই মরশুমের শেষে এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা এবং আগামী কিছুদিনের মধ্যে মাছের ব্রিডিং সিজন মানে স্পনিং সিজন চালু হবে আর কি, 1-2 মাসের মধ্যে। তো এটা একটা যে সোর্স, ন্যাচারাল সোর্স, তার উপর একটা বিরাট বড় এফেক্ট হলো। আজকে যে মাছগুলো মারা গেছে বটম ফিডার মাছ, মানে ট্যাংরা, আপনার গোচি মাছ, বাম মাছ, কাঁকড়া, ইভেন চিংড়ি তো ঠিক আছে, একটু নরম ধরনের ব্যাপার মাছ আর কি। কিন্তু এই সমস্ত শক্তিশালী মাছগুলো মরে যাওয়া মানে খুব স্ট্রংলি এফেক্ট হয়েছে আর কি। তো অ্যাওয়ারনেস দরকার, আমরা সবাই আছি এর সাথে আর কি। দেখছি মনে হচ্ছে যে বিষ প্রয়োগ করা হয়েছে। এখন তো তাই মনে হচ্ছে সমস্ত সার্কামস্ট্যান্সেসগুলো দেখে, যা দেখতে পেলাম আর কি টোটাল এরিয়াটা ঘুরে। কারণ ওপরে কোনো সোর্স ছিল না এর, মানে এই
এই ইঞ্জিনিয়ারিং কলেজের পেছন এসি কলেজের পেছন থেকে শুরু করে এইটুকু এরিয়াতে মেনলি এফেক্ট, এর আপস্ট্রিমেও কোনো আপনি বিষের কোনো এফেক্ট দেখবেন না। কতখানি এলাকা জুড়ে? অ্যারাউন্ড 4-5 কিলোমিটার এরিয়া, 4-5 মেন সব থেকে বেশি এফেক্ট হয়েছে আপনার এই মাসকালাইবাড়ি ব্রিজের এখান থেকে নেতাজি পুল যে আছে এই অবধি সব থেকে বেশি এফেক্ট হয়েছে আর কি। বোয়াল, শোল এই মাছগুলোও দেখা গেছে। সমস্ত বড় বড় নদীয়ালি সরপুটি, এক একটা সরপুটি প্রায় আপনারা দেখবেন ফটো ভিডিও, প্রায় 500-700 গ্রাম করে একটা সরপুটি। খুব রেয়ার, এখন এগুলো পাওয়া যায় না, দেখা খুব কম যায়, একদম ম্যাচিওর পূর্ণবয়স্ক মাছ আর কি। নদীর সম্পদ এগুলো, করলা নদীর আমাদের। এছাড়াও বোয়াল আরও যত নদীয়ালি মাছ সমস্ত আপনাদের টোটাল। সংগঠনের পক্ষ থেকে প্রশাসন কি কোনো অভিযোগ জানানো হবে এই বিষয়ে? আমরা অবশ্যই, প্রশাসন তো এসছিলেন এখানে, প্রশাসনের তরফ থেকে পুলিশ এসছিল এখানে, সকলকে অ্যাওয়ারনেস করা হয়েছে যাতে তারা মাছগুলো না খায়। আমরা অবশ্যই এটা নিয়ে তো আমরা আছি এবং এর যথেষ্ট শক্তিশালী পদক্ষেপ আগামী দিনে নেওয়া হবে এই ব্যাপারে বিষয়ে। কয়েক মাস আগেও তো